नमस्कार बंधुरा आमी देविका रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी काँचा आम दिए जैम तैरी करे देखाबो। कोनो रकम फूड कालार बा केमिकल छाड़ाई किन्तु आमी जैम तैरी करे देखाबो। बाइरे थेके जे जैम आमरा किने खाई सेई जैम बा जेली कतटा स्वास्थ्येर जोन्नो भालो ता किन्तु आमरा केउ जानि ना। आपनाराও আমার মতো খুবই সহজ পদ্ধতিতে কাঁচা আম দিয়ে 10 মিনিটেই বানিয়ে ফেলুন জ্যাম বা জেলি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। জেলি তৈরি করার জন্য আমি এখানে 3টি কাঁচা আম নিয়ে নিয়েছি। আম 3টিকে বোটা কেটে ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছি। এতে করে আম থেকে কষ বেরিয়ে যাবে। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আবারও জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন আম থেকে কতটা কষ বেরিয়েছে। জলের রং কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমগুলোকে এবার আমি কেটে নেব। আমগুলো কেটে নিয়েছি। দেখুন এই রকম পাতলা পাতলা করে কিন্তু আমি কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আমগুলোকে পাতলা করে কাটার। এবার একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। কেটে রাখা আমগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিয়ে 2 মিনিট পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। ঢাকনা খুলে একটু নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা আম নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সেদ্ধ করে রাখা আমগুলোকে এবার পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা আমি আমগুলো নিয়ে নিয়েছি। সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন এই রকম করে পেস্ট করে নিয়েছি। কোনো রকম জেলেটিন, ফুড কালার বা কেমিক্যাল ছাড়াই কিন্তু আমি জ্যাম তৈরি করে দেখাবো। আম সেদ্ধ করে রাখা জলের ভেতরে পেস্ট দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 250 চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমি এখানে 3টি আমের জন্য 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। আবারও একটু সময় নিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার কড়াইটা ওভেনে বসিয়ে দিচ্ছি। 2 মিনিট লো ফ্লেমে জাল করে নিতে হবে। বারবার একই রকম নাড়িয়ে নিতে হবে। দেখুন নাড়তে নাড়তে ঠিক এই রকম ফেনা বের হয়ে আসছে। নাড়তে নাড়তে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। কোনো রকম জেলেটিন, ফুড কালার বা কেমিক্যাল ছাড়াই কিন্তু আমি জ্যাম তৈরি করে দেখাবো। বাইরে থেকে আমরা যে জেলি কিনে খাই সেটা আমাদের কতটা স্বাস্থ্যসম্মত আমরা কেউই কিন্তু জানি না। খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে জেলি কিন্তু আমি তৈরি করে ফেলবো। 2 মিনিট লো ফ্লেমে জাল করে নিতে হবে। বারবার একই রকম নাড়িয়ে নিতে হবে। দেখুন নাড়তে নাড়তে ঠিক এই রকম ফেনা বের হয়ে আসছে। নাড়তে নাড়তে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এখানে কোনো রকম জেলেটিন বা ফুড কালার ব্যবহার করছি না। আমরা সকলেই জানি এই সব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। বন্ধুরা আপনারা যদি কালার ভালো করার জন্য ফুড কালার ব্যবহার করতে চান তাহলে এই সময় দিয়ে দেবেন। দেখুন এই রকম ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগার দেওয়ার কারণে এই জেলিটি আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিনিগার না দিতে চাইলে দেবেন না। এতে জেলির টেস্ট কিন্তু একটুও চেঞ্জ হবে না, একই রকম থাকবে। আবারও একটু নাড়িয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন এই রকম ঘন হয়ে এসেছে। এই রকম ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে। বেশি ঘন করা যাবে না।
তাহলে কিন্তু জেলি বসবে না বা সেট হবে না। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে কাচের বাটি নিয়ে নিয়েছি। এবার গরম গরম জেলি বাটিতে ঢেলে নেব। এখন যে পাত্রে জেলি ঢালবেন, জেলি একদম সেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে। কোনো রকম কেমিক্যাল ছাড়াই এই জেলি খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি প্রায় 10 মিনিট পরে চলে এসেছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর জেলি সেট হয়ে গেছে। চামচ থেকে কিন্তু আর পড়ছে না। বাটিটি দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা ছোট বড় সবাই কিন্তু জেলি খেতে খুবই পছন্দ করি। আর সেটা যদি হয় বাড়ির তৈরি, তাহলে তো আর কোনো কথাই নেই। সকালে, সন্ধ্যায় বা টিফিনে ব্রেড রুটির সাথে যদি থাকে এই রকম সুস্বাদু জেলি, তাহলে তো আর আমাদের মায়েদের কোনো চিন্তাই থাকবে না। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।